শ্রীভূমির বৈষ্ণব মহাসম্মেলনের প্রস্তুতি চূড়ান্ত। শনি ও রবিবার ঠাসা কার্যসূচি। শ্রী শ্রী বৈষ্ণব মহাসম্মেলনে শ্রী বৃন্দাবনের রূপ নিচ্ছে শ্রীভূমির পূর্ণভূমি। শ্রী শ্রী গোপালজি, শ্রী শ্রী রাধা বিনোদজি ও শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজিউর বারৈগ্রাম আশ্রমের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে এবং বরাক উপত্যকার 108 প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ উপাসনা মণ্ডলের পরিচালিত 6 ও 7 সেপ্টেম্বর বরাক উপত্যকায় প্রথমবারের মতো শ্রী শ্রী বৈষ্ণব মহাসম্মেলন হতে যাচ্ছে শ্রীভূমির নীলমণি স্কুলের খেলার মাঠে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য সনাতনীদের মহামিলন ঘটানো। এতে যোগ দিতে বৃন্দাবনের সুরমা কুঞ্জের মহামণ্ডলেশ্বর মহন্ত গৌর গোপাল দাসজি এসে গেছেন। শনিবার শ্রী শ্রী বৈষ্ণব মহাসম্মেলনের সূচনা 108 মহিলা গঙ্গা আহ্বান করবে। রাতে উপাসনা। রবিবার বারৈগ্রাম থেকে যাত্রা শুরু। সকাল 7:30টায় যান যোগে মিছিল করে শ্রীভূমি শহরে প্রবেশ। শহরতলি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈষ্ণবদের বরণ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, নাট্য অভিনয়ের মাধ্যমে প্রভুর জীবন দর্শন। আজের সাংবাদিক সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক তরুণ চৌধুরী, কোষাধ্যক্ষ কৌশিক রঞ্জন দেব, সম্মেলনের সভাপতি প্রীতিশ রায়, সম্পাদক বাপন পাল, কোষাধ্যক্ষ সুকেশ মালাকার প্রমুখ। আমাদের এই অনুষ্ঠান বৈষ্ণব মহাসম্মেলন আমাদের গুরুগ্রাম বাড়িগ্রামের থেকে প্রথম, ভারতবর্ষের মধ্যে প্রথম অনুষ্ঠিত হচ্ছে এই নীলমণি স্কুলের খেলার মাঠে আগামী 6 ও 7 সেপ্টেম্বর। এই অনুষ্ঠানে আমাদের বরাক উপত্যকার সব উপাসনা মণ্ডলী মিলে এই অনুষ্ঠান করা হচ্ছে। এই অনুষ্ঠানে আমাদের দুদিনের অনুষ্ঠানের মধ্যে আমাদের থাকছে বৈষ্ণবদের মধ্যে মহামণ্ডলেশ্বর আসবেন বৃন্দাবন থেকে শ্রী গৌর গোপাল দাস বাবাজি, বা অন্য অন্য বরাক উপত্যকা বা আসাম ত্রিপুরার অন্য অন্য স্থান থেকে অন্য অন্য বৈষ্ণবরা থাকবেন। আমাদের যেহেতু এটা প্রথম অধিবেশন, এই অধিবেশনে আমরা 50 থেকে 60 জন বৈষ্ণব আমরা এই অঞ্চলের আসবেন বা আরও তত থেকে আসবেন। এই বৈষ্ণব সম্মেলনে আমাদের 2 দিনের কার্যসূচিতে থাকছে 6 সেপ্টেম্বর শনিবার বিকাল 4 ঘটিকায় মহিলাদের দ্বারা গঙ্গা আহ্বান, যেটা আমাদের নীলমণি স্কুলের খেলার মাঠ থেকে শুরু করে আমাদের শ্রীভূমির দশমী ঘাট পর্যন্ত যাবে। সেখান থেকে মহিলারা জল এনে আমাদের প্রভুর অভিষেক করানো হবে। তারপর গুরুবন্দনা হবে। রাত 7টা থেকে সম্ভবত উপাসনা হবে। 10টা, 10:30টার সময় 6 তারিখে প্রোগ্রাম সমাপ্ত হবে। 7 তারিখ সকালে আমাদের যারা মহামণ্ডলেশ্বর যিনি আসবেন উনি বা আমাদের যারা বৈষ্ণবগণ থাকবেন ওনাদেরকে আমাদের গুরুগ্রাম বাড়িগ্রাম থেকে যানযুগে ওনাদেরকে নিয়ে আসা হবে আমাদের শ্রীভূমির শহরতলি পূজা মণ্ডপে সামনে। সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নানান ভাষাগোষ্ঠীর লোকেরা থাকবে, তাদেরকে নিয়ে পদযাত্রা করে আমরা শোভাযাত্রা করে নীলমণি স্কুলের খেলার মাঠে আমরা উৎসব প্রাঙ্গণে পৌঁছব। তারপর সেখানে বৈষ্ণবদের বরণ করা হবে। এদিন 7 তারিখে আমাদের দীক্ষা অনুষ্ঠান আছে। আমাদের 4 জন বৈষ্ণব একসাথে প্রথমবারের মতো একসাথে 4 জন বৈষ্ণবের দীক্ষা দেবেন 7 তারিখে। আমাদের এখানে থাকছে বৈষ্ণব প্রবচন থাকবে, গুরু পূজা থাকবে। দুপুর 1:30 ঘটিকা থেকে বিকেল 4:30 পর্যন্ত মহাপ্রসাদ বিতরণ হবে। তারপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান একটা থাকছে, এটা মহিলাদের দ্বারা আমাদের গুরুগণরা যেখানে বিভিন্ন প্রান্ত থেকে আসবেন ওনারা দামাই একটা পরিবেশন করবেন। বিকাল 5টা থেকে গুরুদেবের জন্ম থেকে সন্ন্যাস অবধি একটা নাট্য অভিনয়ের মাধ্যমে এখানে অনুষ্ঠান আছে, যেটা আমাদের গুরুভাই শিলচরের
গুরু ভাইরা মিলে করবেন এই অনুষ্ঠানটা। অনুষ্ঠানটি করবেন রাত 8টা পর্যন্ত, কারণ যেহেতু এই দিনে অনুষ্ঠানটা আমরা আর দীর্ঘ করতে পারবো না, কারণ রাত্রি 9:57 থেকে গ্রহণ আছে, চন্দ্রগ্রহণ থাকার জন্য আমরা 8:30টার ভিতরে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত করব, কারণ সবাই বাড়ি যেতে হবে গ্রহণ থাকার জন্য। এই হচ্ছে আমাদের অনুষ্ঠান সূচি। আমি আজকে এই কথা বলতে চাই সবাইকে যে সবাই আসুন আমাদের এই বৈষ্ণব সম্মেলনকে দুদিনের এই সম্মেলনকে আমাদের সফল করে তুলতে সকল সাহায্য কামনা করছি।